কত পয়েন্টে এগিয়ে রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্য আর কত পয়েন্টে এগিয়ে রাখবেন জ্যোতি বসু? ইউরোপ কাপ হচ্ছে না নাকি কোপা কোপা আমেরিকা হচ্ছে? এটা টুর্নামেন্ট নাকি কিছু? সবাই প্রত্যেক নিজে, জ্যোতি বসুর নিজের জায়গায়, বুদ্ধদেব নিজের জায়গায়, সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তুমি কখনোই তুলনা করবে না। এখন আমার আগে সূর্য মিশ্র রাজ্য সম্পাদক ছিলেন, তার আগে বিমান বসু ছিলেন, তার আগে অনিল বিশ্বাস ছিলেন, তো সরোজ মুখার্জি ছিলেন, তারপর হচ্ছে তোমার গিয়ে সুরেন দাশগুপ্ত ছিলেন মাঝখানে, তারপর প্রমোদ দাশগুপ্ত ছিলেন। আচ্ছা, কাউকে কারোর সঙ্গে নাম্বার লাগানো যাবে? সবাই নিজের নিজের সময়ে যে চ্যালেঞ্জের সামনে আসে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য দক্ষতার সঙ্গে তার মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে সংগঠনকে তৈরি করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেটাকে অ্যাড্রেস করে। সেই চ্যালেঞ্জে তো সবাই একই চ্যালেঞ্জ, একই সময় তো মুখোমুখি হয়নি, তো তুমি সেভাবে কম্পেয়ার করবে কেন? একেবারে একেবারে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে জ্যোতিবাবুর সময় একরকম নীতি ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় একরকম নীতি ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে একজন ছাত্র যুব নেতা আপনি কিরকম মনে হয়? আচ্ছা, আমি আবার বলছি, এমনকি সেদিন মজা করে গৌতম ঘোষ যখন জ্যোতি বসু সেন্টারে বক্তৃতা করছেন বললেন যে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী তখন তিনি বলছেন সিএম আসছে। তার মানে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে যে জায়গাটা তৈরি করে নিতে পেরেছিলেন, যে বুদ্ধদেব ভট্টাচার্য যখন বলছেন তখন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হিসেবে, বা আমরা যখন মন্ত্রিসভায় আছি, বুদ্ধদেব আছেন মঞ্চে, আমি বক্তৃতা করতে গিয়ে আমি বললাম, তখন এটা সব সোশ্যাল মিডিয়া ছিল না বলে, মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, কিন্তু এই মুখ্যমন্ত্রী বলতে গিয়েই যেভাবে জ্যোতি বসুর নাম চলে আসছিল, হ্যাঁ, তাতে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু পরিচিত ছিলেন না, জ্যোতি বসু হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী পরিচিত হলো গোটা দেশের সামনে, বিশ্বের সামনে।